পৃথিবীর সবচেয়ে বড় লাচ্ছা পরোটা বানাতে গিয়ে এমন কিছু ঘটবে ভাবতে পারিনি। ইউটিউবের ইতিহাসে এই প্রথমবার আমি বানাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় লাচ্ছা পরোটা। গাইস, পরোটাটা বানানোর পর আমি সবার কাছে জানতে চাইবো খেতে কেমন হয়েছে। তো চলো শুরু করা যাক। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। গাইস দেখো এই তাওয়াটা কত বড়। আমরা সাধারণত এরকম ছোট তাওয়ায় রুটি পরোটা করে থাকি, কিন্তু আজ আমি এই বড় তাওয়াটায় লাচ্ছা পরোটা বানাবো। আমি এর আগে কোনোদিন পরোটা বানাইনি, এই প্রথমবার আমি বানাতে চলেছি লাচ্ছা পরোটা, তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় লাচ্ছা পরোটা। আমি কি বানাতে পারবো? আর যদি বানিয়েও ফেলি সেটা কি খাওয়ার মতো হবে? দেখো একটু তেল দিয়ে দিলাম, এরপর আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি আটাতে চিনি মিশাচ্ছি যেন পরোটাটা খেতে ভালো হয়। আর দেখো একটু লবণও দিয়ে দিলাম, এরপর এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গাইজ আমি তোমাদের আগেই বলেছি এর আগে আমি কোনোদিন পরোটা বানাইনি, আর আমি কোনোদিন আটাও মাখিনি। এই প্রথমবার আমি আটা মাখছি, আর সত্যি বলতে আমার খুব সমস্যা হচ্ছে। জানি না গাইজ শেষ পর্যন্ত আমি পরোটাটা বানাতে পারবো কিনা। গাইজ বেশ অনেকক্ষণ ধরে ভালো করে আটাটা মাখতে হবে, আর না হলে পরোটা ঠিকঠাক তৈরি হবে না। গাইস বেশ অনেকক্ষণ ধরে আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এটা দিয়েই তৈরি হবে পৃথিবীর সবচেয়ে বড় লাচ্ছা পরোটা। গাইস দেখো এখন আটা মাখাটাকে বড় করে বেলে নিচ্ছি, কিন্তু সত্যি বলতে আটা বেলা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, আর তাই দেখো লাচ্ছা পরোটার জায়গায় এটা ছেঁড়া পরোটা হয়ে গিয়েছে। তাই আমি এটাকে ভালো করে মেখে এবার দেখো ঠিকঠাক করে বেলে দিয়েছি। এবার চলো এটাকে কাটা যাক। গাইস তোমরা দেখতে থাকো আমি কিভাবে লাচ্ছা পরোটা বানাচ্ছি। গাইস দেখো কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে গোল করে গুটিয়ে নিয়ে আবারও বেলতে হবে। গাইস দেখো এটা গুটানো হয়ে গিয়েছে, এবার চলো এটাকে বড় করে বেলা যাক। কিন্তু গাইস আমার চিন্তা হচ্ছে এটা যদি আবারও ছিঁড়ে যায় তাহলে আমার মনে হয় আর লাচ্ছা পরোটা করা হবে না। গাইস তোমরা দেখতে থাকো কি হয়। গাইজ তোমাদের একটা কথা বলি, কাউকে বলো না আমি ইউটিউবে ছোট্ট লাচ্ছা পরোটা বানানোর কয়েক মিনিটের একটা ভিডিও দেখে এই লাচ্ছা পরোটাটা বানাচ্ছি, তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় লাচ্ছা পরোটা। শেষ পর্যন্ত তৈরি করতে পারবো তো? গাইজ দেখো বেলা বা মেলা যাই বলো না কেন এটা হয়ে গিয়েছে। এবার এটাকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় লাচ্ছা পরোটা। গাইজ তোমরা দেখতে থাকো আমি কিভাবে পরোটাটা ভাজছি। গাইজ আমার বারবার চিন্তা হচ্ছে পরোটাটা খাওয়ার মতো হবে তো? পরোটাটা যদি খাওয়ার মতো না হয় তাহলে আমার এত চেষ্টা এত কষ্ট সব বেকার হয়ে যাবে। গাইজ তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। গাইস দেখো এখনো পর্যন্ত ভালোভাবে ভাজা হচ্ছে, কিন্তু এটাকে আরো ভালো করে ভাজতে হবে। ভালোভাবে ভাজা হচ্ছিল, কিন্তু তারপর দেখো কি হলো। গাইস যাই হোক এটাকে আর একটু ভালো করে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় লাচ্ছা পরোটা। গাইস দেখো তৈরি হয়ে গিয়েছে লাচ্ছা পরোটা। পৃথিবীর সবচেয়ে বড় লাচ্ছা পরোটাই তৈরি হয়েছিল এটা, কিন্তু ভেঙে খাওয়ার আগে এটা ভেঙে গেছে। এই যা গাইস এবার আমরা দেখবো এটা খেতে কেমন হয়েছে।
গাইস লাচ্ছা পরোটা তৈরি হয়ে গিয়েছে, এবার দেখবো এটা কেমন টেস্ট হয়েছে। তো চলো দেখা যাক খেয়ে। গাইজ পরোটাটা সবাইকে দেওয়ার পর আমি সবার কাছে জানতে চাইবো এটা খেতে কেমন হয়েছে। গাইজ দেখো সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, এবার চলো জানা যাক পরোটাটা খেতে কেমন হয়েছে। টেস্টি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। গাইজ জানি না এরা ভিডিওর জন্য বলছে নাকি আসলেই ভালো লাগছে। এবার আমি পরোটাটা খেয়ে বলবো এটা কেমন লাগছে। গাইজ সত্যি বলতে পরোটাটা খেতে ভালোই লাগছে, চিনি মিশিয়েছিলাম বলে এটা আরো ভালো লাগছে। গাইজ কিছুদিন আগে আমরা বানিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় ডিম ভাজা, সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। গাইজ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, বাই বাই। গাইজ দেখো সব শেষে এটা ঘটে, একটা ছাগল এসে পরোটা খেয়ে যায় আর বলে যায় মিস্টার শুভ বাঙালিকে সাবস্ক্রাইব করো।